ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? সবার মুখে এক কথা, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার, আইন চলবে তার। চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো। দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কিনা? সংগ্রাম, বিক্ষোভে ফেটে পড়ল পুরো বিষয়। এই বিক্ষোভে টালমাটাল সরকার, জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসীর কারক, এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে পড়ছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা, তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে না নাই? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে, মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালুয যিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাস্টে দাঁড়ানোর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে, এসে বললেন, সৈয়দ কুতুব শহীদ, আমি আপনার কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শহীদ বললেন, তুই আমারে কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে। চিল্লা এখন, ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি, তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না। চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মাতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল ফায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন, ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই কালেমাকে যারা মেনে নিয়েছে, তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। এই কালেমার পক্ষে যারা, তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে। চিল্লায় বলেন, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. সবাই পড়েন every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন every night and every day, প্রতিদিন প্রতি সকালে never forget to say, এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা আফদালুয যিকর, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি। কথা কোন ভিক্ষার মধ্যে এই বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কিনা?